আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মিস্ত্রি ছাড়া কীভাবে আমি 200 থেকে 300টা কোয়েল পাখির জন্য ঘর বানাইতেছি, তার তৃতীয় পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হইলাম। গাইস, ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আপনারা কি জানেন, আলহামদুলিল্লাহ, আজকে 6 জুন, রোজ রবিবার, 10 মুহররম। এই দিনে রোজা রাখলে গত 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি রোজা রাখছি। কে রোজা রাখছেন আমার মতন আজকে, তো কমেন্টে জানান। আর সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন। অল্প খরচে কীভাবে 200 থেকে 300টা কোয়েল পাখির জন্য ঘর বানাতেছি আমি। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি আমাদের বাড়িতে কোয়েল পাখির খামার দিব, কিন্তু এবং সময়, সুযোগ এবং অর্থনৈতিক এবং পড়ালেখার অনেক বেশি চাপের অবস্থায় সব কিছু মিলে উঠতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, এবার সেই সুযোগ চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি কোয়েল পাখির খামার দিতে আছি, সুযোগ এসেছে। কোয়েল পাখির খামার দিতে সম্পূর্ণ হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোয়েল পাখির খামার পরিচালনা করতে পারি, ঠিক মতন পরিচালনা করতে পারি। তো গাইস, না বললেই নয়, আজকে পবিত্র একটা দিন, আশুরা, 10 মুহররম। এই দিনে রোজা রাখলে সবাই গুনাহ মাফ হয়ে যাবে। তো গাইস, আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। তৃতীয় পর্বে নিয়ে আমরা শেষ পর্বতে নিয়ে আসি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চতুর্থ পার্ট আবার আসবে শীঘ্রই। সবাই ধৈর্য ধরে আমার যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস। কম খরচের মধ্যে আমি কিভাবে ঘর তৈরি করতে আসি আপনাদেরকে আমি সব কিছু জানাই দিব। দেখুন, আমার মাচা অলরেডি বানান শেষ। আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম, রশি, সবগুলো আমি লাগাইতেছি এখানে। আমার কত টাকার মতন খরচ হয়েছে আপনাদেরকে সব কিছু বলবো গাইস। আর চতুর্থ পার্ট শীঘ্রই আসবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চতুর্থ পার্ট আসবে কিন্তু।